পশ্চিমবঙ্গের ভোট তো শেষ, তাই না? মনে হয় যে কাঙ্ক্ষিতভাবে ভোটের রেজাল্ট পাল্টিয়ে ফেলা সম্ভব হবে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে। অতীতে যেভাবে তার গুন্ডা পান্ডা সন্ডা গুন্ডা নিয়ে ভোটের কেন্দ্র দখল, বুথ দখল, ছাপ্পা ভোট টোট এগুলো মেরে টেরে যেভাবে ফলাফল নিজের অনুকূলে নিয়ে আসতেন, এটাতে এইবার করতে পারেন নাই। এবং সত্য কথা বলতে কি, অন্যান্যবার যখন এই পশ্চিমবঙ্গে ইলেকশন হয় আমরা শুনতাম বেশ কিছু লোকজন মারা পড়তো, মারামারি কাটাকাটি হতো, গুলি টুলি হতো, কোপাকুপি করে মারা যেত। তো এইবারের ইলেকশনে তো কেউ মারা গেছে বলেও আমরা শুনি নাই। বিচ্ছিন্নভাবে দুই এক জায়গায় হালকা পাতলা সংঘর্ষ হয়েছে, এর বেশি তেমন কিছু হয় নাই। পশ্চিমবঙ্গের মতো একটা জায়গাতে এটুক যদি না হয় তাহলে ইলেকশনই হলো, এটা তো মনেই হয় না, তাই না? কিন্তু আসল কথা সেটা না। আসল কথা হচ্ছে যে এখন যেহেতু কোনো কিছুই তার সন্ডা ফন্ডা গুন্ডা পান্ডাদের দিয়ে কিছু করতে পারে না, এই জন্যে এই মমতা বন্দ্যোপাধ্যায় এখন কি বলছে, এভাবে ভোট হয় না, গণতন্ত্রকে হত্যা করেছে বিজেপি, বিজেপিকে আক্রমণ মমতার। একেবারে ঘাড়ি কথা, একেবারে ঘাড়ি কথা। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার হাতে গণতন্ত্র খুবই নিরাপদ, এবং আপনি যেভাবে অতীতে ইলেকশনগুলো পরিচালনা করেছেন এগুলো তো আমরা দেখছি। যেমন 2021 সালে যখন এই বিধানসভা নির্বাচন হয় তখনও কিন্তু বিজেপি একটা হাইপ তুলছিল যে হয়তো বা তারা এইবার ক্ষমতায় যেতে পারে, এরকমই মনে হচ্ছিল। ব্যাপকভাবে কিন্তু চর্চা হচ্ছিল যে তখনই কিন্তু বিজেপির উত্থান বেশ ভালো মতোই ঘটে, এবং অনেকে মনে করছিল যে হয়তো বা বিজেপি ক্ষমতায় চলে যাবে। কিন্তু ফাইনালি যখন ফলাফল আসা শুরু হলো তখন দেখা গেল যে না, বিজেপি কাঙ্ক্ষিত ফলাফল করে নাই, মমতা বন্দ্যোপাধ্যায় কি এক ম্যাজিকের মাধ্যমে ফলাফলটা তোর পক্ষে নিয়ে গেছে। এবং অতঃপর আমরা যখন এই বিষয়ে খোঁজখবর নিলাম বা খোঁজখবর মানে একটু তথ্য তালাশ করলাম, অনুসন্ধান করলাম, তখন তো বুঝলাম যে ম্যাজিকটা কি। ম্যাজিকটা হলো এই বিপুল সংখ্যক যে ভুয়া ভোটার মানে যারা নাকি ভোটার তালিকায় নাম আছে কিন্তু মারা গেছে, কিন্তু তাদের নাম বাদ দেওয়া হয় নাই। আবার অনেকে আছে এই পশ্চিমবঙ্গ হয়তো ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়ে সেখানে ভোটার হয়ে গেছে, তাদের নামও কাটা হয় নাই। এছাড়াও নাকি এমন বহু ভোটার আছে যাদের নাম আছে কিন্তু তাদের ঠিকানা অনুযায়ী কোনো তাদের খোঁজ টোজ পাওয়া যায় না। তো অতীতে হতো কি যে গুন্ডা ফান্ডা যে সন্ডা গুন্ডা দিয়ে তো এই ভোটারগুলো মানে এগুলোরে দিয়ে ভোট করাতো, এবং প্রায় অধিকাংশ আসনে কোনো জায়গায় 50,000, কোনো জায়গায় 30,000, 40,000, 50,000 এরকম ভোটার তো বাদ গেছে ওই SIR-এর মাধ্যমে। তো অতীতে যেটা হতো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গুন্ডা পান্ডা সন্ডা যেগুলো আছে তারা তো এই ভোটগুলোকে ঠিকই কাস্ট করা ফেলতো ছাপ্পা টাপ্পা মেরে, তাই না? অর্থাৎ ফলাফল তার অনুকূলে চলে যেত। তো এইবার তো এই ভোটারগুলো নামই তো বাদ গেছে, তাই না? অর্থাৎ ছাপ্পার মারবেটা কি। আর অতীতে দেখা যেত এবং এবারও কিন্তু কিছু কিছু জায়গায় আমরা শুনছি যে মমতার গুন্ডা ফান্ডা গিয়ে তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে যে তোমরা ভোট কেন্দ্রে গেলে কিন্তু খবর আছে। আমরা কিন্তু এত কিছু আয়োজনের মধ্যে এই যে এত নিরাপত্তা বাহিনী অমুক সমুক তমুক নির্বাচন কমিশনার যে পদক্ষেপগুলো নিচ্ছে, তার মধ্যেও কিন্তু এরা সাহস করে কিছু কিছু জায়গায় এই সাধারণ মানুষদেরকে কিন্তু হুমকি ধামকি দিচ্ছিল। কিন্তু নিরাপত্তা বাহিনীর তড়িৎ পদক্ষেপে এই চক্রটা বেশি দূর বাড়তে পারেনি, মানে বেশি মানুষকে ভয় ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে আসা থেকে বিরত রাখতে পারেনি। তো এই ছাপা ভোট তো একেবারেই দিতে পারে নাই মনে হয়, আর দিলেও হয়তো অল্প কিছু, খুবই সামান্য, যেটা হয়তো ওই ফাইনাল রেজাল্টে তেমন কোনো প্রভাব ফেলবে বলে মনে হয় না। আর যার ভোট সেই তো দিয়েছে, তাই না? কারণ 92-93% ভোট, এর মানে কি? মানে প্রায় সবাই গিয়েই ভোট দিয়েছে। হয়তো যারা বাড়ি ঘরে নাই তারাই হয়তো ভোট টোট দেয় নাই, দিতে পারে নাই। কিন্তু 92-93% ভোট হওয়া মানে হলো যারা যারা উপস্থিত ছিল গাঁও গ্রামে গঞ্জে সবাই ভোট দিতে গেছে। ফলে হচ্ছে কি, যার ভোট শেষে তো দিয়ে গেছে এবং মানুষজন নির্ভয়েই গেছে, কারণ কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল, তাই না? তো ফলে হচ্ছে কি, মানুষ কিন্তু ভোট দিয়ে ফেলছে এবং এতে করে মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করতে পারছে ফলাফল হয়তো তার
অনুকূলে এবার নাও যেতে পারে। যেহেতু তার গুন্ডা ফান্ডা দিয়ে ফলাফল এখন প্রভাবিত করা কোনোভাবেই সম্ভব হলো না, এমনকি আরও একটা কারসাজি আছে যে গণনার সময়, তাই না, গণনার সময় ফলাফল উল্টে দেয়া হতো। মানে কত রং বেরঙের কারসাজি যে এখানে ব্যবহার করা হতো, কলাকৌশল ব্যবহার করা হতো, তার তো কোনো সীমা পরিসীমা ছিল না। আর অতীতের নির্বাচন কমিশন এত শক্তভাবে এই নির্বাচন পরিচালনা করতোও না। কিন্তু এইবার কেন জানি একেবারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আদিষ্ট হয়ে নির্বাচন কমিশন একেবারে খুব কঠিন পদক্ষেপ নিয়ে এখানে নির্বাচন পরিচালনা করেছে, যেটা কিন্তু গোটা ভারতে খালি না, আমার মনে হয় যে গোটা পৃথিবীতে বেশ প্রশংসার দাবি রাখে। এবং এটা ভবিষ্যতে এই ভারতের বিভিন্ন রাজ্যেও এবং একই সঙ্গে আশেপাশের দেশগুলোতেও এইটার একটা উদাহরণ হয়ে থাকতে পারে। তো এখন কথা হচ্ছে যে এইরকম একটা সুন্দর নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন এই যে উপহার দিল এই যে নির্বাচন কমিশন, তাই না, তো এতে করে তো ওই মমতা বন্দ্যোপাধ্যায় তো তার কর্মকাণ্ড করে আবার নতুন করে ক্ষমতায় যাবে এই ধরনের গ্যারান্টি তো নাই। যদিও কিন্তু এখনও বলা যায় না কি হবে। 7 তারিখে ফলাফলে হয়তো দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলই আবার জিতে গেছে, কারণ এই পশ্চিমবাংলার মানুষদেরকে বিশ্বাস করা যায় না, ওদের উপর আস্থা রাখা যায় না। যদিও নানা রকম পোলিং ভবিষ্যৎবাণী করা হচ্ছে না, হয়তো বিজেপি চলে যাবে, কিন্তু আমি কিন্তু এখনও অতটা নিশ্চিত না। কারণ পশ্চিমবাংলার এই পাবলিকগুলোর তো আমি চিনি, ওদের মানে চারিত্রিক বৈশিষ্ট্য তো আমার জানা আছে। ওরা শেষ মুহূর্তে গিয়ে হয়তো মমতারই ভোট দিয়ে বসতে পারে, কারণ ওই যে কিছু টাকা ভাতা ভুতা এগুলো ভিক্ষা টিকা দেয় না, তো হেরা চিন্তা করে ভিক্ষা করে খাওয়াই তো ভালো, কাজ করে খাওয়ার দরকারটা কি, অন্তত মাল খাওয়ার পয়সা তো দেয় 5, তাই না। তো তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় মানে আশ্বস্ত হতে পারছে না যে আসলে সে জিততে পারবে কি পারবে না। নানা রকম ক্যালকুলেশন করে যেহেতু সেটা করা যাচ্ছে না, অতএব গণতন্ত্রে এখানে সুরক্ষিত না। অর্থাৎ অন্য কথায় তাকে যদি এখানে রিগিং করার সুযোগ দেওয়া হতো, বুথ দখল করার সুযোগ দেওয়া হতো, ছাপ্পা মারার সুযোগ দেওয়া হতো, তারপরে ফলাফল গণনা পাল্টে ফেলে ফলাফল ঘোষণা করার সুযোগ দেওয়া হতো, তাহলে ভয়ঙ্কর রকমভাবে গণতন্ত্র এখানে রক্ষিত হতো। হ্যাঁ, আমার কাছে সেটা মনে হয়। অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গণতন্ত্র মানে ওটাই। তার কাছে গণতন্ত্র মানে হলো যথেষ্ট ছাপ্পা ভোট দিতে হবে, যথেষ্ট বুথ দখল করে বা ব্যালট বাক্সে ভরে ফেলতে হবে, তারপর ভয়ভীতি দেখিয়ে লোকজনকে ভোট কেন্দ্রে আসতে নিষেধ করে দিতে হবে এবং তাদের ভোটগুলো ছাপ্পা ভোট দিয়ে ওই বাক্স ভরে ফেলতে হবে এবং চূড়ান্তভাবে যখন ভোট গণনা হবে তখন সেটাও পাল্টে ফেলতে হবে। এটাই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গণতন্ত্র। এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন নাকি? ধন্যবাদ।